আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাস ওয়ানের ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে জানুয়ারি মাসের 1 তারিখ 2025 সাল। আজকে তোমরা তোমাদের যে নতুন বইগুলো সেগুলো পেয়েছো। তোমাদের যে 3টি বই দেখো, আমার বাংলা বই প্রথম শ্রেণী এবং ইংলিশ ফর টুডে ক্লাস 1 এবং প্রাথমিক গণিত প্রথম শ্রেণী। তো আজকে যে তোমরা বইগুলো পেয়েছো, এই বইগুলো কিন্তু অনেক সুন্দর, তাই না? বইগুলো অনেক সুন্দর হয়েছে। আশা করছি তোমরা বইগুলো সবাই পেয়েছো এবং বইগুলো পেয়ে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের পড়াগুলোকে সহজ করার জন্য আমি আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমাদের প্রত্যেকটি পৃষ্ঠার যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো আমি আমাদের চ্যানেলে আপলোড করব। হ্যাঁ, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের আব্বু আম্মুদেরকে বলবে। তো তোমাদের যে পড়াগুলো, তোমাদের যে পৃষ্ঠার সমস্যাগুলো তোমরা আমাদের চ্যানেল থেকেই এগুলো পেয়ে যাবে। ওকে? হ্যাঁ, তো তোমরা দেখো, আমি তোমাদের যে বইটা দেখো, তোমাদের বইটা একটু খুলে দেখাই। তোমাদের এই যে গণিত, প্রথমে আমরা বাংলা দিয়ে শুরু করি। দেখো, বাংলা বইটি কত সুন্দর, তাই না? একটা সুন্দর, একটা উপরের একটা পেজ অনেক সুন্দর। এখানে 2টি বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, হ্যাঁ, এবং কিছু পাখি আছে। এই ছেলেটা বইগুলো ধরে আছে, পাখিগুলো আকাশে উড়ছে। এরকম একটা সুন্দর একটা ছবি এই তোমাদের দেওয়া আছে। হ্যাঁ, তারপরে আমরা একটু ভিতরে যদি দেখি, তাহলে দেখো, আমরা এখানে যদি একটু সূচিপত্রটা দেখি, সূচিপত্রটা যদি আমরা তোমাদের দেখাই, দেখো সূচিপত্রতে কি আছে। এই যে সূচিপত্র দেখতে পাচ্ছ, সূচিপত্রটি। হ্যাঁ, তো এই সূচিপত্র দেখো, অনেকগুলো পড়া এখানে আছে। এই পড়াগুলো আমরা আস্তে আস্তে আমাদের চ্যানেলে সবগুলো আপলোড করব। প্রত্যেকটা পৃষ্ঠাই তোমাদের সাথে সাথে আমি আলোচনা করব, তোমাদের সাব্বির স্যার। হ্যাঁ, তোমাদের কোনো টেনশন নেওয়ার কিচ্ছু নাই। প্রত্যেকটা বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করে ভিডিও আকারে আমাদের চ্যানেলে পাবলিশ করব। ওকে? তো এই হচ্ছে তোমাদের সূচিপত্র। দেখো, আমি জাস্ট এমনিতে দেখাচ্ছি। আমরা যেদিন ক্লাসে ভিডিও বানাবো সেদিন তোমাদেরকে আরও বিস্তারিত আলোচনা করাবো। হ্যাঁ, এই আর কি। তো তারপরে দেখো, এখানে আমার পরিচয় বলে একটা প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে আমার পরিচয়। এখানে তোমার পরিচয় তোমাকে দিতে হবে, তোমার নাম, তুমি কোন শ্রেণীতে পড়ো, তোমার রোল নাম্বার এবং তোমার বিদ্যালয়ের নাম। এই হচ্ছে প্রথম পার্টে তোমার হচ্ছে পরিচয়। আশা করছি তোমরা তোমাদের পরিচয়টা সুন্দর করে দিতে পারবে, তাই না? এই পৃষ্ঠাটাতে কি আছে? আমার নাম। এখানে তোমার নামটা তুমি লিখবে। তারপরে আমি প্রথম শ্রেণীতে পড়ি, এটা দেওয়া আছে। আমার রোল নম্বরটা তোমার লিখতে হবে। তুমি একটা নতুন, যেহেতু তুমি বার্ষিক শিশু শ্রেণী থেকে এখন প্রথম শ্রেণীতে উঠলে, তোমার জন্য একটা রোল নাম্বার নির্ধারণ করা হয়েছে। তুমি স্যারদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারো যে তোমার রোল নাম্বারটি কত। তুমি তোমার রোল নাম্বারটি এখানে বসিয়ে দিতে পারো। আর তোমার বিদ্যালয়ের নাম তো তুমি জানো, তাই না? তোমার বিদ্যালয়ের নামটি সুন্দর করে এখানে বসিয়ে দিতে হবে। মানে তুমি এটা খাতায় সুন্দর করে লিখবে, তাই না? তুমি লিখতে পারো। তো এই হচ্ছে আমাদের প্রথম পার্টের আলোচনা। আমরা আজকে বিস্তারিত আলোচনা করব না। এই হচ্ছে আমাদের প্রথম পেজ। ওকে? তো এবার আমরা একটু আমরা ইংলিশ বইটা দেখি। দেখো, তোমাদের যে ইংলিশ বইটি আছে, ইংলিশ বইয়ের উপরেই লেখা আছে, দেখো, ইংলিশ ফর টুডে ক্লাস 1। তো এখানে দেখো, এখানেও কিন্তু 2টা বাচ্চার ছবি দেওয়া আছে, তাই না? এই যে 2টা বাচ্চা, এদের একটা হচ্ছে ছেলে আর একটা হচ্ছে মেয়ে। মেয়েটি অনেক সুন্দর করে মাথায় একটা দেখো কি পড়ে আছে। আর 2জনের ঘাড়ে কি আছে? স্কুল ব্যাগ, তাই না? তার মানে ওরা স্কুলে যাচ্ছে। সকালে উঠে ওরা কোথায় যাচ্ছে? স্কুলে। হ্যাঁ, তো এই হচ্ছে তোমাদের বইটি। এখন আমরা যদি বইটার ভিতরে দেখি, তাহলে দেখো, বইটার ভিতরে দেখো, এই হচ্ছে আমাদের সূচিপত্র। এটা ইংরেজিতে বলা হয় হচ্ছে কন্টেন্টস, তাই না? তো এই সূচিপত্রতে দেখো, এখানে অনেকগুলো গুড মর্নিং দেওয়া আছে। গুড মর্নিং, এখানে অনেকগুলো ইউনিটগুলো বলতে 5টা ইউনিট দেওয়া আছে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, 4, 5, এখানে 5টা ইউনিট মানে অধ্যায় দেওয়া আছে। এই অধ্যায়ের আকারে আবার অনেকগুলো লেসন্স বা পার্ট আছে। তো এই পার্টগুলো আমরা প্রত্যেকটা পৃষ্ঠায় আমি তোমাদের সাথে, তোমাদের সাব্বির স্যার আলোচনা করব। ওকে? তারপরে আমরা যদি প্রথম যে পৃষ্ঠাটা আছে সেই পৃষ্ঠাটাতে যদি আমরা দেখি একটু, জাস্ট আজকে শুধু দেখবো, আলোচনা করব না। এখানে গুড মর্নিং 1 নামের একটা হেডলাইন দেওয়া আছে, লেসন 1, ইউনিট 1। ওকে? এখানে মানে কি, যখন তোমরা সকালে যখন স্কুলে যাও তখন কিন্তু তোমাদের ম্যাডামের সাথে যখন তোমাদের দেখা হয়, ম্যাডামের সাথে যদি দেখা হয় তোমাদেরকে কি বলতে হয়? গুড মর্নিং, তাই না? তো ম্যাডামও তোমাদেরকে কি বলবে? গুড মর্নিং। অর্থাৎ কেউ যদি কাউকে গুড মর্নিং বলে,
সেটা শুনে আবার গুড মর্নিংয়ে বলতে হয়। যেমন আমি যদি তোমাদেরকে বলি গুড মর্নিং, তোমরাও আমাকে তখন কি বলতে পারো? গুড মর্নিং। ওকে? তো এই গল্পটা নিয়ে সুন্দর এখানে এই যে গুড মর্নিং কিভাবে বলতে হয় এটা এখানে একটা রাইম দেওয়া আছে, একটা ছড়া টাইপের। তারপরে এখানে দেওয়া আছে দেখো স্টুডেন্টরা ক্লাসের মধ্যে বসে আছে। তোমরা যেরকম ক্লাসের মধ্যে সারি, সারি করে বসে থাকো, সেরকমই এখানে স্টুডেন্টরা ক্লাসের মধ্যে বসে আছে। আর ম্যাডাম কি করতেছে? ক্লাসে ঢুকতেছে। হ্যাঁ, ঢোকার সময় কি বলল? গুড মর্নিং। এখন স্টুডেন্টদের মধ্যে এই মেয়েটা বলতেছে গুড মর্নিং। সবাইকে বলতে হবে। তো এখানে বলতেছে। ওকে? তো আমরা আজকে জাস্ট শুধু দেখতেছি, আমরা এর পরের দিন আমরা সুন্দর করে এগুলো আলোচনা করব। ওকে? তো এরপরে যদি আমরা আমাদের গণিত বইটা দেখি, দেখো আমরা যদি একটু গণিত বইটা দেখি তাহলে এখানে কি লেখা আছে দেখো। গণিত বইটার উপরের পৃষ্ঠাটাতে দেখো লেখা আছে প্রাথমিক গণিত প্রথম শ্রেণী, এবং গণিতের উপরের পৃষ্ঠাটাতে কত সুন্দর করে দেখো তো এখানে কি দেওয়া আছে, কি কি দেখতে পাচ্ছ তোমরা বলো তো? এখানে কিন্তু দুইটা বিড়াল দেওয়া আছে, তাই না? এই জন্য এখানে কি দেওয়া আছে? 2। এখানে কয়টা শাপলা ফুল আছে? একটা শাপলা ফুল, এই জন্য কি দেওয়া আছে? 1। এখানে বেলুন দেওয়া আছে কয়টা দেখো তো? 1 2 3 4, তাহলে 4টা বেলুন, এই জন্য দেওয়া আছে কি? 4। এখানে দয়াল আছে কয়টা দেখো তো? 1 2 3, 3টা দয়াল, তাহলে এই জন্য এখানে কি দেওয়া আছে? 3। আচ্ছা, এখন এখানে দেখো দেখি দুইটা ছেলে। এখানে একটা ছেলে আর একটা কি? মেয়ে, দুইটা স্টুডেন্ট, একটা ছেলে আর একটা মেয়ে। এই যে এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটার নাম কি তোমরা বলো? এই চিহ্নটার নাম হচ্ছে যোগ চিহ্ন, তাই না? আর এইখানে যে একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটার নাম কি? বিয়োগ চিহ্ন। তাহলে এটা হচ্ছে যোগ চিহ্ন আর এটা হচ্ছে কি? বিয়োগ চিহ্ন। হ্যাঁ, তো এগুলো আমরা আরও আলোচনা করব। তো এখন আমরা যদি ভিতরের একটু পৃষ্ঠাটাতে দেখি, আমাদের যে ভিতরের যে পৃষ্ঠাটা আছে দেখো, এখানে যে সূচিপত্র দেওয়া আছে, এখানে সূচিপত্রটা তোমরা দেখতে পাচ্ছ। তুলনা করি, গণনা, হ্যাঁ, সংখ্যা 1 থেকে 10, তারপরে যোগের ধারণা, বিয়োগের ধারণা, সংখ্যা 11 থেকে 20, যোগ 1, এগুলা দেওয়া আছে। আমি আজকে এমনিতেই তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে আমরা যদি প্রথম পৃষ্ঠাটাতে বের করি, প্রথম পৃষ্ঠাটা যদি আমরা একটু দেখি, দেখো এখানে তুলনা করি দেওয়া আছে কম বেশি। তো এখানে দেখো কম বেশি বলতে আমরা জানি যে এখানে কিন্তু দেখো তো এখানে কিন্তু কম আছে, তাই না? চাল দেখতে পাচ্ছ তোমরা, এখানে দেখতে পাচ্ছ যে এখানে অল্প আছে কিন্তু এখানে বেশি আছে, এই জন্য এটা হচ্ছে কম আর এটা কি? বেশি। আবার এখানে দেখো দেখি এখানে কিন্তু ফুল আছে। ফুলগুলো দেখো তো এখানে কিন্তু কম আছে, এখানে কিন্তু কি আছে? বেশি আছে। হ্যাঁ, তাহলে এগুলো কোন ফুল? বকুল ফুল, তাই না? তো বকুল ফুল এখানে কম আছে আর এখানে কি আছে? বেশি আছে। তাহলে এটা হবে বেশি, এটা হবে কম। এখন এখানে গ্লাসের মধ্যে বলো তো কোন গ্লাসটাতে কম পানি আছে? তোমরা অবশ্যই বলতে পারো যে এই গ্লাসটাতে কম পানি আছে। তাহলে যেই গ্লাসটাতে কম পানি আছে সেই গ্লাসটার উপরে আমরা কি দিয়ে দিব? টিক, তাই না? এরপরে দেখো তো এখানে কোনটাতে বেশি আছে? এটাতে বেশি আছে না? হ্যাঁ, যেটাতে বেশি আছে সেটাতে আমরা কি দিয়ে দিব? টিক। ওকে, তারপরে এখানে বলো তো কোনটাতে কম আছে? এইটাতে কম আছে, তাহলে এটাতে আমরা কি দিয়ে দিব? টিক। এবং এখানকার মধ্যে বলো তো কোনটাতে বেশি আছে? অবশ্যই এই বোতলে বেশি আছে, তাহলে এই বোতলের উপর আমরা কি দিয়ে দিব? টিক। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রথম পৃষ্ঠাটাতে তুলনা করিতে আলোচনা। আমরা আরও বিস্তারিত আলোচনা করব নেক্সট ক্লাসে। তো তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে আলাদা আলাদা বিষয় নিয়ে, আলাদা আলাদা বিষয়ের একটা টপিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই 2025 সালের প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা শুধু প্রথম শ্রেণী না, অন্যান্য সকল শ্রেণীর বিষয়গুলো আমরা আলোচনা করব এবং তোমাদের বিষয়গুলো তো থাকবেই। তো তোমাদের যদি আরও বড় ভাই, হ্যাঁ, অথবা যদি কোনো আত্মীয় তোমাদের অন্য ক্লাসে পড়ে তাদেরকেও বিষয়টা জানিয়ে দিবে যে অবশ্যই আমাদের চ্যানেলে সব বিষয়ে আলোচনা করা হবে। তো যাক, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করিও, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।